সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। আমিরাতের পেট্রোলিয়াম স্থাপনায় ইরানের ড্রোন হামলা। এদিকে ইরান না যুক্তরাষ্ট্র, হরমুজ প্রণালীর আসল কার্ড কার হাতে? অপরদিকে শুভেন্দুর কাছে হেরে গেলেন মমতা। এবং সবশেষে থাকছে ১০০টিরও বেশি আসন লুট করে নিয়েছে বিজেপি, মমতা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ছোট্ট একটি আবেদন, যদি আপনি ন্যায় ও মানবতার পক্ষে থাকেন, লাইক দিন। বিশ্বের শান্তি দেখতে চাইলে কমেন্টসে লিখে জানান ট্রাম্পের পতন চাই। আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, কারণ আমরা বলি সেই কথা যা অনেক মিডিয়া আড়াল করে। এখন চলুন বিস্তারিত দেখা যাক। আমিরাতের পেট্রোলিয়াম স্থাপনায় ইরানের ড্রোন হামলা। সংযুক্ত আরব আমিরাতের আকাশসীমা লক্ষ্য করে ইরান থেকে ধেয়ে আসা একাধিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার ঘটনা ঘটেছে। সোমবার বিকেলের দিকে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইরান থেকে আসা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোনগুলো রুখে দিতে সক্রিয়ভাবে কাজ করছে। এই হামলার ফলে দেশটির ফুজেরা আমিরাতে একটি তেলের স্থাপনায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফুজেরা মিডিয়া অফিস থেকে জানানো হয়েছে, ইরানের একটি ড্রোন আঘাত হানার পর সেখানে আগুনের সূত্রপাত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং আগুন নেভাতে দ্রুত সিভিল ডিফেন্স বা ফায়ার সার্ভিসের দল মোতায়েন করা হয়েছে। এখনও পর্যন্ত এই হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে কড়া তৎপরতা চালানো হলেও ইরানের পক্ষ থেকে এই বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য বা প্রতিক্রিয়া জানানো হয়নি। মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা উত্তেজনার মধ্যে এই ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা নতুন করে অস্থিরতা তৈরি করেছে। এদিকে ইরান না যুক্তরাষ্ট্র, হরমুজ প্রণালীর আসল কার্ড কার হাতে? পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা এক নতুন চরম মাত্রায় পৌঁছেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের বিরুদ্ধে চলমান এই দ্বন্দ্বে সমস্ত নিয়ন্ত্রণ বা কার্ড তার হাতে রয়েছে। অন্যদিকে ইরান এই দাবিকে উপহাস করে সতর্কবার্তা দিয়েছে যে এই জলপথের সুরক্ষা সম্পূর্ণটাই তাদের সশস্ত্র বাহিনীর নিয়ন্ত্রণে। সংবাদ সংস্থা আল জাজিরা জানায়, প্রেসিডেন্ট ট্রাম্প সাম্প্রতিক সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে, সাবেক টুইটারে উনো খেলার ছবি পোস্ট করে মার্কিন আত্মবিশ্বাসের জানান দেন। এর পরপরই তিনি প্রজেক্ট ফ্রিডম নামে একটি অভিযানের ঘোষণা করেন, যার লক্ষ্য হল হরমুজ প্রণালীতে আটকে পড়া বাণিজ্যিক জাহাজগুলিকে মার্কিন সামরিক পাহারায় নিরাপদ পথ করে দেওয়া। উল্লেখ্য যে গত 2 মাস ধরে ইরান এই জলপথটি কার্যত অবরুদ্ধ করে রেখেছে, যার ফলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আকাশচুম্বী হয়েছে এবং যুক্তরাষ্ট্রে পেট্রোলের দাম গ্যালন প্রতি $4.30 পৌঁছেছে। ট্রাম্পের এই কার্ড বিষয়ক বার্তার জবাবে তেহরানও পাল্টা প্রতিক্রিয়া দেখিয়েছে। হায়দ্রাবাদে অবস্থিত ইরানি কনসুলেট উনো খেলার নিয়ম মনে করিয়ে দিয়ে ব্যঙ্গাত্মক পোস্ট করেছে, যার হাতে সব কার্ড থাকে সে আসলে হারছে। পাশাপাশি ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC হরমুজ প্রণালীর একটি নতুন মানচিত্র প্রকাশ করেছে এবং হুঁশিয়ারি দিয়েছে যে তাদের অনুমতি বা সমন্বয় ছাড়া কোনো জাহাজ চলাচল করার চেষ্টা করলে সেটিকে শক্তি প্রয়োগ করে থামিয়ে দেওয়া হবে। সোমবার একটি যুক্তরাষ্ট্রীয় যুদ্ধ জাহাজে ইরানি ড্রোন হামলার খবর পাওয়া গেলেও মার্কিন সেন্ট্রাল কমান্ড তা অস্বীকার করে। অপরদিকে শুভেন্দুর কাছে হেরে গেলেন মমতা। ভারতের পশ্চিমবঙ্গের নির্বাচনে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হেরে গেছেন। তিনি ভবানীপুর আসনে নির্বাচন করেছিলেন। সেখানে বিজেপি ও প্রধান বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারীর কাছে হেরেছেন মমতা। এনডিটিভি জানিয়েছে, শুভেন্দুর থেকে 15,114 ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন মমতা। এর আগে 2021-এ নন্দীগ্রামে শুভেন্দুর কাছে হেরেছিলেন মমতা। এরপর ভবানীপুরে উপনির্বাচনে জয় পেয়ে বিধানসভার সদস্য ও পরবর্তীতে টানা তৃতীয়বারের মতো মুখ্যমন্ত্রী হন। তবে তার দল তৃণমূল কংগ্রেসের বিপর্যয় হওয়ায় এবার তার শাসন আমলের অবসান ঘটতে চলেছে। দিনের শুরুর দিকে গণনায় এগিয়েছিলেন মমতা, কিন্তু বিকালের গড়াতে গড়াতে ব্যবধান কমাতে থাকেন শুভেন্দু। এই পরিস্থিতিতে গণনা কেন্দ্র ঘিরে তৃণমূল ও বিজেপির নেতা কর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে মমতা ও শুভেন্দু দুজনেই গণনা কেন্দ্রে হাজির হন। নিয়ম অনুযায়ী নির্বাচন কমিশন 2 প্রার্থীরই মোবাইল বাজেয়াপ্ত করে। ভোট গণনার এক পর্যায়ে সন্ধ্যার পর শুভেন্দু মমতার থেকে বেশি ভোটে এগিয়ে যান। এই সময় মমতা ভোট কেন্দ্র থেকে বেরিয়ে যান। এবং সবশেষে থাকছে 100টিরও বেশি আসন লুট করে নিয়েছে বিজেপি, মমতা।
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির ঐতিহাসিক সাফল্যের মুখে দাঁড়িয়ে রাজ্যের বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশন এবং গেরুয়া শিবিরের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানাচ্ছেন। 15 বছর ধরে রাজ্যে ক্ষমতায় থাকা তৃণমূল কংগ্রেসের দুর্গ ভেঙে বিজেপি যখন একক সংখ্যাগরিষ্ঠতার পথে এগিয়ে চলেছে, তখন মমতা বন্দ্যোপাধ্যায় এই ফলাফলকে সরাসরি লুট ও অনৈতিক বিজয় বলে আখ্যা দিয়েছেন। সোমবার কলকাতায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন যে বিজেপি নির্বাচন কমিশনের প্রত্যক্ষ সহায়তায় রাজ্যের 100টিরও বেশি আসনে জয় ছিনিয়ে নিয়েছে। তিনি নির্বাচন কমিশনকে বিজেপির কমিশন হিসেবে অভিহিত করে বলেন, তিনি রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক এবং মনোজ আগরওয়ালের কাছে এই বিষয়ে অভিযোগ জানিয়েছিলেন, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায়ের মতে এটি কোনো নৈতিক জয় নয়, বরং কেন্দ্রীয় বাহিনী ও প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সাজে নির্বাচন কমিশন যে কাণ্ড ঘটিয়েছে তা সম্পূর্ণ অবৈধ ও লুণ্ঠনমূলক। তবে তিনি দৃঢ় কণ্ঠে জানিয়েছেন যে তৃণমূল কংগ্রেস এই বিপর্যয়ের পরও ভবিষ্যতে পুনরায় ঘুরে দাঁড়াবে। অন্যদিকে বিজেপির এই অভূতপূর্ণ জয়কে রাজ্যের মানুষের ইচ্ছার প্রতিফলন হিসেবে দেখছে পদ্ম শিবির। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সাফল্যকে জনগণের শক্তির বিজয় এবং সুশাসনের রাজনীতির জয় বলে বর্ণনা করেছেন। তিনি বলেন, 2026-এর এই বিধানসভা নির্বাচন চিরস্মরণীয় হয়ে থাকবে এবং রাজ্যে প্রথমবার বিজেপির একক সরকার গঠন নিশ্চিত হয়েছে। ভোট গণনার চলাকালীন সময়েও তৃণমূল কংগ্রেস বারবার নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে। দলটির অভিযোগ, গণনা প্রক্রিয়ায় ইচ্ছাকৃতভাবে বিলম্ব করা হচ্ছে এবং ডায়মন্ড হারবার, মগরাহাট পূর্ব, মগরাহাট পশ্চিম, কুলপি, রায়দিঘি, পাথর প্রতিমা, বাসন্তী, বর্ধমান উত্তর এবং সিতাইয়ের মতো কেন্দ্রে জয় স্পষ্ট হওয়া সত্ত্বেও শংসাপত্র প্রদানে গড়িমসি করা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় গণনা কেন্দ্র পরিদর্শনে গিয়ে অভিযোগ করেন যে বিভিন্ন স্থানে গণনা থামিয়ে দেওয়া হচ্ছে এবং কেন্দ্রীয় বাহিনী এবং নির্বাচন কমিশন অন্যায়ভাবে কাজ করছে।